والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহ ভাইয়ের প্রতি। সবাই ওনার জন্য একটা লাভ রিয়াকশন শেয়ার করবেন। আর আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ, আজকের এই একটি মেম্বার ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেককে আজকের এই ক্লাসে যুক্ত করার জন্য। আজকে ক্লোজিং এর উপর গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আমাদের ট্রেনার মহোদয় যখনই ফ্রি হবেন হ্যান্ড রাইজ করবেন, যাতে আমাদের আজকের এই ক্লাসটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের ট্রেনার মহোদয় হাবিব সাহেবের কাছে। জি হাবিব ভাই, আপনি কন্টিনিউ করবেন। আর এখানে যারা সদস্য আছেন সবাই একটু লিঙ্কটাকে শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই বিজনেসে আমরা অনেকে ইনভাইট করি কিন্তু শেষ পর্যন্ত ক্লোজিংটা করতে পারি না। তো আজকে ক্লাসটা করলে আপনারা কি ক্লোজিং কিভাবে করতে পারবেন সহজে সেটা শিখে যেতে পারবেন। তো আপনি সবাই চেষ্টা করবেন প্রত্যেককে এখানে কানেক্ট করার জন্য। জি ধন্যবাদ হাবিব ভাই, কন্টিনিউ করে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। জি, বাদশা ভাই, আমার ভয়েসটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। জি জি, ক্লিয়ার আছে, কন্টিনিউ করে। ওকে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বাদশা ভাইকে ক্লাসটি পরিচালনা করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ রহমতুল্লাহ ভাইকে সুমধুর কণ্ঠে আমাদের ক্লাসটিকে পবিত্রতার সাথে শুরু করার জন্য। তো আমি মাত্র 14 জন পার্টিসিপেট এখানে পেয়েছি। আমি চাইবো যে আপনাদের প্রত্যেকটা টিম মেম্বার যেন এখানে থাকে। অনেকে প্ল্যান শো করানো হয়, ফলো আপ করানো হয়, কিন্তু শেষের দিক দিয়ে সে গিয়ে মেম্বারটার সাথে ক্লোজিং করতে পারে না। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লোজিং নিয়ে ক্লাস হবে। আশা করি আজকের ক্লাসটা যদি আপনি করেন, আপনার ক্লোজিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো যত দ্রুত সম্ভব আপনার টিমে একজন মেম্বার থাকলেও ওই মেম্বারটাকে নক করেন, এখানে আসতে বলেন। দেখেন, বিজনেস কোনো সময় দেখে না। অবশ্যই এখন রাত, বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে, প্রবাসেও রাত, সারাদিন ডিউটি করে আপনি এখন ক্লান্ত, কিন্তু বিজনেস যেহেতু এখানে করার ইন্টেনশন, উদ্দেশ্য আপনার আছে, তো একটু পরিশ্রম করতেই হবে, কমফোর্ট জোন থেকে বের হতে হবে। ডিউটি করে এসে খেয়ে ঘুমিয়ে গেলেন, এটা হচ্ছে আপনার কমফোর্ট জোন। কমফোর্ট জোন থেকে বের হন অবশ্যই। পৃথিবীতে যারাই বিখ্যাত হয়েছে, যারাই সফল হয়েছে, তারা কখনো মানে কাজ করার বয়সে তারা কমফোর্ট জোনে চলে যায়নি। তো ইনশাল্লাহ আমরাও যাব না, এবং আমি চাইবো যে প্রত্যেকটা মেম্বার যেন এখানে জয়েন থাকে। জি বাদশা ভাই, একটা আহ, ছবি তুলে আপনি মেসেঞ্জার গ্রুপটাতেও একটু ফরওয়ার্ড করে দিবেন। জি, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লোজিং। একজন প্রসপেক্টের সাথে আপনি কিভাবে ক্লোজিং করবেন, যেটাকে ডিরেক্ট মার্কেটিং সেক্টরে বা নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে, ডাইরেক্ট সেলিং সেক্টরে যেটাকে বলা হয় সেলিং ক্লোজ। ঠিক আছে, তো ওই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো। জি, সম্মানিত কোচ যে আছেন, আমাকে এনশিওর করবেন আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি জি ওকে হ্যাঁ, ধন্যবাদ।
তো আজকে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দ্য সিক্রেট অফ ক্লোজিং দ্য সেল। সেল ক্লোজ করার সিক্রেট বা বিক্রি সম্পাদন করার সিক্রেট। আমাদের কাজ কিন্তু এখানে একটাই, সেল করা। সেটা আপনি প্রোডাক্ট সেলিং করেন অথবা ওয়েবসাইট সেলিং করেন। নেটওয়ার্ক মার্কেটিং এর কাজই হচ্ছে সেলিং বা বিক্রয় করা। তো আশা করি গুরুত্ব সহকারে আজকে ক্লাসটি করবেন এবং মনোযোগটা এখানে রাখবেন। যদি অন্য কোনো মনোযোগ থাকে আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না এবং আপনি শেষে একটা সিদ্ধান্ত নিতে পারবেন না। দেখুন, পৃথিবীতে যারাই এই সেলিং বিষয়ে এক্সপার্ট হয়ে গেছে, দক্ষ হয়ে গেছে, তাদের বিজনেস এগিয়ে গিয়েছে। ইনভাইটেশন ফলো আপ নিয়ে অনেক ক্লাস করানো হয়েছে। যারা কন্টিনিউয়াসলি ক্লাসটি করেছেন অবশ্যই আপনার আর কোনো কনফিউশন থাকার কথা না যে ইনভাইট এবং ফলো আপ কিভাবে করবেন। তো আজকে ফলো আপের শেষ পর্যায়ে যেটা এবং আপনার কাজ সফল যেই মাধ্যমে শেষ হয়, সম্পাদন হয় যেই কাজটার মাধ্যমে, সেটা হচ্ছে ক্লোজিং। তো পৃথিবীর 7জন বিখ্যাত ব্যক্তি ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের বা ডিরেক্ট সেলিং সেক্টরের 7জন বিখ্যাত ব্যক্তি 7টা উপায় বলেছে সেলিং কমপ্লিট করার জন্য। কয়টা উপায়? 7টা। আমাকে একটু সময় দিবেন, আমি মোবাইল দিয়ে কানেক্ট হই, স্ক্রিন ওইটাতেই থাক। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। আফিম ভাই, মিটিং শেষে একটু আমাকে সময় দিয়েন। তো পৃথিবীর বিখ্যাত 7জন ব্যক্তি 7ভাবে আপনার সেলিং করার প্রসেস আমাদেরকে দেখিয়েছে। তো আজকে আমরা জানবো ওই কিভাবে 7ভাবে আমরা প্রসেস করতে পারবো, সেলিং করতে পারবো এবং ক্লোজ করতে পারবো। তো প্রথম যে ব্যক্তি আমাদেরকে ক্লোজিং সম্পর্কে জানাইছে ওনার নাম হচ্ছে মিস্টার বেন ফ্রেনকিং। ডলারের উপর যে ব্যক্তিটার ছবি আসে, তো উনি আমাদেরকে প্রথম ফর্মুলাটা শিখিয়েছে। যে আমার ভয়েস ক্লিয়ার আছে? জি জি, জি ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার। জি, ব্যান ফ্ল্যাঙ্কিং ক্লোজিং। প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে ব্যাংক ক্লেন্সিং ক্লোজিং। ডলারের উপর যেই ব্যক্তির ছবি আসে সে প্রথম ফর্মুলাটা দিয়েছে যে কিভাবে আপনি আপনার সেলিংটা কমপ্লিট করবেন বা ক্লোজিং করবেন। তো সে যে ফর্মুলাটা দিয়েছে সেটাকে বলা হয় 1/1 ফর্মুলা। 1/1 ফর্মুলা কি? যে তার সাথে ইনভাইট ফলো আপ শেষ করে তার সাথে আপনি বসে তাকে একটা খাতা আর একটা কলম তাকে দেন, দিয়ে মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেন, মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দেন, দিয়ে তাকে বলেন যে এখানে যুক্ত হলে তার কি কি সমস্যা হবে এবং এখানে যুক্ত হলে কি কি সুবিধা হবে সেটা আপনি তাকে বোঝান। ফর্মুলা কি? মিউট করে রাখবেন কারণ ওখান থেকে আওয়াজ আসতেছে। প্রথম ফর্মুলা হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ টেনে দেন এবং তাকে বলতে বলেন যে এখানে যুক্ত হলে তার কি কি সমস্যা এবং আপনি তাকে বুঝান যে এখানে যুক্ত হলে তার কি কি সুবিধা রয়েছে। নাম্বার 1, আপনি তাকে এটা বুঝান যে স্যার মারা যাবেন আপনিও, আমিও যাব মারা, কিন্তু
আমাদের এই বিজনেসে মৃত্যুর পরও ইনকাম আসে। আপনার ভবিষ্যৎ প্রজন্মর জন্য দ্বিতীয় যে ইয়াটা আপনি বোঝান, ভবিষ্যৎ প্রজন্মর জন্য আপনি কি 5 থেকে 10 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন? সে বলবে না। তো আপনার যদি কিছু হয়ে যায়, আপনার ফ্যামিলি কোথা থেকে ইনকাম সোর্স পাবে, টাকা পাবে? সে বলবে না, এরকম কোনো মাধ্যম আমার কাছে নেই। তো বেন ফ্র্যাঙ্কলিন বলেছে যে তাকে এখানে অসুবিধাগুলো বলতে বলুন এবং আপনি কোম্পানিতে যুক্ত হওয়ার সুবিধাগুলো তার কাছে ক্লিয়ার করুন। এটা হচ্ছে প্রথম ফর্মুলা। ক্লোজিং এর প্রথম ফর্মুলা হচ্ছে এটা। মাঝখানে দাগ দিয়ে দিন, তাকে বলতে বলুন অসুবিধা, আপনি তাকে সুবিধাগুলো জানান। তারপর হচ্ছে দ্বিতীয় ফর্মুলা, সাইলেন্স ক্লোজিং, যেটাকে বলা হয় সাইলেন্স ক্লোজিং। জি, আপনার স্ক্রিন অফ হয়ে গেছে। আমরা প্রত্যেকে একটু ধৈর্য ধারণ করব। জি, আন্তরিকভাবে দুঃখিত। নেট সমস্যার কারণে আমার বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, নয়তোবা আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। তো দ্বিতীয় যে ক্লোজিংটা রয়েছে সেটার নাম হচ্ছে সাইলেন্স ক্লোজিং। তো প্ল্যান তাকে দেখানো শেষ, আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তখন একটু চুপ থাকেন, ঠিক আছে? তার কাছ থেকে ইনফরমেশন গুলো আসার জন্য আপনি চুপ থাকেন, মানে এরকম ভাবে চুপ থাকবেন যেন এটাকে এফেক্ট করে, এটা তার কাছে যেন আপনার এফেক্ট করে। তারপর কিছুক্ষণ চুপ থাকার পর তাকে আপনি ডাইরেক্ট এই কোয়েশ্চেন করবেন যে জি স্যার, মেম্বারশিপ এখন নিবেন নাকি কালকে কমপ্লিট করবেন, ডাইরেক্ট। বা আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন, সেটা হচ্ছে কি যে আপনি যেমন আমাদের জয়েনিং হওয়ার ডেট কিভাবে, যে আপনি বাইন্যান্সের মাধ্যমে ডলার কিনতে জয়েন করতে চান, নাকি আপনি টাকা এখন দিবেন, আমি আপনাকে নগদ অ্যাকাউন্ট মানে এখনই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব। এটা হচ্ছে সাইলেন্স ক্লোজিং। প্ল্যান শো করার পর একদম চুপ হয়ে যান। দেখুন, যাদের সাথে আপনি প্রসপেক্টের সাথে কাজ করতেছেন, প্রত্যেকটা মানুষ কথা বলতে চায়, আর আমাদের সমস্যা হচ্ছে আমরা বলতে চাই, অন্যেরটা শুনতে চাই না। তো তাকে বলতে দিন, তাকে বলার সুযোগ দিন, তারপর আপনি জাস্ট ডাইরেক্ট একটা কোয়েশ্চেন করে দেন যে হ্যাঁ স্যার, আপনি কিভাবে জয়েন হবেন, ভাই আপনি কিভাবে জয়েন হবেন, আপনি বিকাশে পেমেন্ট করবেন নাকি আপনি ডলারে পেমেন্ট করবেন, ডাইরেক্ট তার সাথে। এটা হলো সাইলেন্স ক্লোজিং। তারপর 3 নাম্বার যে ক্লোজিংটা, সেটা হচ্ছে রিভার্স ক্লোজিং। ক্লোজিং এর 7টা ডিফারেন্ট টাইপের ভিতরে রিভার্স ক্লোজিংটা হচ্ছে সবচেয়ে কঠিন এবং ভয়ানক। কেন বলেছি জানেন? তো নেটওয়ার্ক সেলিং মার্কেটিং এ আপনি সবসময় এক টাইপের ব্যক্তিকে পাবেন না, আমি বারবার বলি অনেক ব্যক্তিকে পাবেন। এর ভিতরে কিছু ব্যক্তি পাবেন একটু চালাক, ওভার চালাক। দেখুন, যখন ডেলিভারি হয় বাচ্চাদের, তো মাঝে মাঝে বাচ্চা দেখবেন আটকে নারের সাথে তার গলা আটকে যায়, ঠিক আছে? যখন এটা হয় মেডিকেল সায়েন্স অনুযায়ী, তখন আপনার
অপারেশন ছাড়া ডেলিভারি হওয়ার আর কোনো চান্স থাকে না, তখন 100% সিজারিং করতে হবে বা অপারেশন করতে হবে। বুঝতে পারছেন? তো এটার আর আপনার এটার সাথে যদি আরেকটা তুলনা দেই, যখন গরুর বাচ্চা হয় তখন ওইটাও মাঝে মাঝে উল্টো হয়ে যায়। তো রিভার্স ক্লোজিংটা হচ্ছে সেম। রিভার্স ক্লোজিং হচ্ছে প্ল্যান শো করার পর আপনি তার সাথে কথা বলতে গেলেন, সে আপনাকে এরকম প্রশ্ন করলো, এরকম নেগেটিভ দিকে নিল, আপনি পুরো একবারে শেষ। আপনি আপলাইনে ফোন দিতেছেন, ভাই আমার কায়া বাঁচান, এরকম একজন প্রসপেক্ট পাইছি, আমাকে তো পুরা ঝালাফালা করে ফেলছে, ডাইরেক্ট এভাবে বলতেছে। ঠিক আছে? তো রিভার্স ক্লোজিংটা হচ্ছে সবচেয়ে টাফ। তো সেটা কিভাবে করবেন? তো সে আপনাকে প্রশ্ন টশ্ন করে একবারে আপনারে এরকম ভাবে এরকম পজিশনে নিয়ে নিছে, আপনি আর তাকে উত্তর দিতে পারতেছেন না। তো এটা বিশেষ করে নতুনদের ক্ষেত্রে হয়। কিছু মেম্বার আছে যারা আপনাকে কোশ্চেন করবে, কিন্তু আপনি সঠিক উত্তরটা দিতে পারতেছেন না। উত্তর দিতেছেন কিন্তু তার উত্তরের সাথে, তার প্রশ্নের সাথে আপনার উত্তরটা ম্যাচ করতেছে না। রিভার্স ক্লোজিং কিভাবে? সে আপনাকে নেগেটিভ বলতে বলতে বলতে, ভাই এই কোম্পানি কিছুদিন পরে চলে যাবে, এই কোম্পানি অনেক এসেছিল, এই কোম্পানি কিছুদিন পরে থাকবে না, স্ক্যাম করবে, অনেক বাংলাদেশে এসেছে, একটারও পাই নেই, সব ভাগছে টাকা নিয়ে, এগুলা বলতে 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 আপনার একবারে শেষ। এখন আসুন, তার এই নেগেটিভ কমেন্ট গুলোকে আপনি কিভাবে পজিটিভে কনভার্ট করবেন এটা বলি। সে আপনাকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতেছে যে, ভাই এই কোম্পানি যে স্ক্যাম করবে না, তার আমাকে আপনার গ্যারান্টি কি? বাংলাদেশে তো কোনো অফিসও নেই, আমি তাকে কিভাবে ধরবো? এরকম কোশ্চেন করে কিনা? জি, অনেকেই করে। অনেকেই এই কোশ্চেন করে যে এই কোম্পানির তো বাংলাদেশে কোনো অফিস নেই, আমি তাকে কিভাবে ধরবো সে যদি আমার কাছে স্ক্যাম করে। ফাইনাল আর ফার্স্ট তাকে যে কোশ্চেনটা করবেন সেটা হচ্ছে, ভাইয়া ডেস্টিনির অফিস তো প্রত্যেকটা জেলা না, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ছিল, তো ডেস্টিনি যে এতগুলা টাকা নিয়ে স্ক্যাম করলো আপনি কি ধরতে পারছেন? হিলটন মেটা আপনি ধরতে পারছেন? আরো বিভিন্ন সাইট রয়েছে, আপনি ধরতে পারছেন? সে বলবে না ভাইয়া ধরতে পারিনি। তো আপনার প্রথম উত্তর পেয়েছেন যে বাংলাদেশে শুধু অফিস থাকলেই যে ওই কোম্পানি স্ক্যাম করবে না এবং আপনি স্ক্যাম করলে তাকে ধরে ফেলবেন, এটা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন কথা। গেল প্রথম। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে ভাই এটা তো প্রথম, দ্বিতীয় কোশ্চেন, ভাই এটা তো এমএলএম সিস্টেম, লোক ঢুকাও, লোক থেকে ইনকাম নাও, এটা ওই ডেস্টিনির মতো বা অন্যান্য ইয়ার মতো, লোক জয়েনিং করো, ওখান থেকে ইনকাম নাও। তো এই নেগেটিভ প্রশ্নের আপনি সহজ ভাষায় উত্তর দিয়ে দিবেন যে ভাইয়া আপনি যে বললেন ওই কোম্পানির নাম, তো ওই কোম্পানির প্রোডাক্ট ছিল কিনা আমাকে দেখান তো। এরকম অনেক ছিল, এই কথা বললে হবে না, আপনাকে নাম দিতে হবে, কোম্পানির নাম। ওই কোম্পানির প্রোডাক্ট ছিল নিজস্ব, এটা আমাকে বলেন তো। সে বলবে না ভাইয়া প্রোডাক্ট তো ছিল না। গেল দ্বিতীয় কোশ্চেন, গেল দ্বিতীয় কোশ্চেন। তৃতীয় কোশ্চেন তাকে এটা বলেন যে আপনি বলতেছেন যে এটা চলে যাবে, তাহলে আপনি যে জানতেছেন যে এটা চলে যাবে, আপনি কোন মাধ্যমে এই সার্টিফিকেটটা বা এই কমেন্টটা করলেন, বা আপনি একটা কোম্পানি সম্পর্কে জানলে কোন জায়গায় গিয়ে এটা নিয়ে আপনি বিস্তারিত রিসার্চ করেন? আপনার মুখের কথায় তো হ্যাঁ আপনি বলে দিচ্ছেন, তো অবশ্যই আপনি বিবেকবান সতর্ক মানুষ হলে আপনি যে কোনো সার্চ ইঞ্জিন বা প্ল্যাটফর্মে ওই কোম্পানিটাকে নিয়ে আপনি পর্যবেক্ষণ করেন, তারপর আপনি এই কথাটা বলেন। তো আমাকে একটু বলবেন, আমি ওইখানে দেখবো যে যদি আমার কোম্পানিটা ওইখানে আপনার কথার সাথে মিলে যায়, আমি এটা ছেড়ে দিব, আমি নিজে করব না। তো তার নেগেটিভ প্রশ্নগুলোকে আপনি এইভাবে পজিটিভ করতে হবে, এটা হলো রিভার্স ক্লোজিং। এবং এই রিভার্স ক্লোজিংটা যারা পারে ডিরেক্ট সেলিং সেক্টরে, তাদের ক্লোজিং নিয়ে কোনো সমস্যা হয় না।
মোস্ট ইম্পর্টেন্ট। এবং 100-এর ভিতরে আপনি 70, বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশে 70% লোক পাবেন এই রিভার্স ক্লোজিং এর কেস। রিভার্স ক্লোজিং এর কেস 70% লোক পাবেন। যদি রিভার্স ক্লোজিং করতে পারেন, হ্যাঁ আপনি এখানে সফল হতে পারবেন। যে রিভার্স ক্লোজিং করতে পারে সেই সফল হতে পারবে। তারপর আপনার যে চতুর্থ ক্লোজিং বিষয় আছে সেটা হচ্ছে পয়েন্টেড ক্লোজিং। আপনার বিজনেসের এরকম একটা টপিকের উপর আপনি মোহর মারেন যেন ওইটা তার মাথা থেকে না বের হয়। ওই একটা জিনিসই তার কাছে বারবার হাইলাইট করেন। আপনার প্রসপেক্টের কাছে একটা জিনিস বারবার আপনি হাইলাইট করবেন, সেটা কি দেখুন। এখন লিভ গুড নিয়ে আমরা কাজ করি, লিভ গুড এর হাইলাইটস এর জিনিসটা কি সেটা আপনাকে বলতে হবে। তো ক্লাসে যারা আছেন বলেন তো লিভ গুড এর দুই একটা হাইলাইট জিনিস যেটা আমি বলে ক্লোজিং করতে পারবো। এনিওয়ান? যে লিভ গুড বিজনেসের এরকম একটা পয়েন্ট বা দুইটা পয়েন্ট আছে, এগুলো দিয়ে আমি তাকে আকৃষ্ট করতে পারবো, অ্যাট্রাক্ট করতে পারবো। আচ্ছা আমি বলে দিচ্ছি। তো পয়েন্টেড ক্লোজিংটা কি? আপনার বিজনেসের এরকম কোনো হাইলাইটস বা এরকম কোনো ভালো একটা পয়েন্ট যেটা তার কাছে আপনাকে বারবার তুলে ধরতে হবে। তার কাছে আপনার বারবার তুলে ধরতে হবে। যেমন একটা তাকে আপনি দেখাতে পারেন যে ভাইয়া অন্যান্য কোম্পানি, ডিরেক্ট সেলিং কোম্পানিতে দেখতে পাচ্ছেন যে জুনিয়রদের কাজের পরিমাণ বেশি হয় কিন্তু সিনিয়রদের ইনকাম বেশি হয়, যেহেতু সিনিয়ররা কাজ কম করে। এটার ডিফারেন্ট হচ্ছে সিনিয়ররা তাদের আগে জয়েন হয়েছে, জুনিয়ররা পরে জয়েন হয়েছে। লিভগুডে আপনি যদি জয়েন হন, এখানে সিনিয়রদের থেকে আপনি ম্যাট্রিক্স ইনকাম পাচ্ছেন। এটা একটা পয়েন্ট, এটা আপনি তার সাথে হাইলাইট করতে পারেন। এটা গেল একটা। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আপনি যদি এখানে 5 জন ব্যক্তিকেও বিজনেস করার সুযোগ করে দেন, ও 5 জন ব্যক্তিও যদি মাসে এই ম্যাট্রিক্স ইনকামটা অর্জন করে, সেখান থেকে আপনি একটা ম্যাচিং ইনকাম পাবেন যেটা হিউজ পরিমাণে আসবে। এটাও তার সাথে আপনি এটা নিয়েও তার সাথে হাইলাইট করতে পারেন। তৃতীয় যে হাইলাইটের বিষয় সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা তার সাথে হাইলাইট করবেন। দেখেন ভাইয়া, মাত্র আপনি যদি এখানে জয়েন হলেন, এটা লাইফ টাইম প্রসেস, লাইফ টাইম প্রজেক্ট। আপনি এখানে জয়েন হয়ে যদি আপনি 5 বছরও এখানে আপনি ডায়মন্ড র্যাঙ্কে পৌঁছান, আপনার প্রতি মাসে কোম্পানি টোটাল সেলে 2% পাচ্ছেন আপনি। প্রায় এভারেজে 8 থেকে 12 হাজার ডলার প্রতি মাসে আপনি শুধু বোনাস পাবেন। আপনার যদি কিছু হয়েও যায়, এই ইনকাম দিয়ে আপনার পরিবার চলতে পারবে। সব ইনকাম নিয়ে তার সাথে আপনি ক্লোজিং করতে পারবেন না। আগে দেখুন তার কোন ইনকামের প্রতি ইন্টারেস্ট আছে, ওই বিষয়ে তার সাথে আপনি পয়েন্ট ক্লোজিং করেন। ওই বিষয়ের বাইরে দরকার নেই প্রোডাক্ট সেল করলে এটা হবে, ওইটা সেল করলে এটা হবে, নাথিং। ওই পয়েন্টের উপর সিলমোহর মারেন, একটা সিলমোহর মাইরা তার সাথে শুধু ওইটা নিয়ে। তারপর 5 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কন্ডিশনাল ক্লোজিং। এটা কিছুটা ডিলের মতো, ঠিক আছে, শর্তের মতো। কিরকম? যেমন আপনি তার সাথে একটা ডিল করতে পারেন। যেমন কেমন ডিল? যে আপনি এখানে কাজ করতে জয়েন হওয়ার পর আপনি ব্রোঞ্জ র্যাঙ্ক হয়ে গেলে আপনার ইনকামটা 10 থেকে 12 হাজার, 15 হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ চলে যাবে যদি কাজ করেন। আপনি সিলভার হয়ে গেলে 25-30 হাজার টাকা মাস ইনকাম করতে পারবেন এখানে সর্বনিম্ন। আপনি কাজ করলে আরো বেশি করতে পারবেন। তারপর আপনি এইটা করলে এইটা হবে, ঠিক আছে।
মানে তার সাথে একটা ডিল করলেন, মানে এই ডিলের ভিতরে সে যদি আপনাকে মানে একটু আপনাকে যদি একটু কম্প্রোমাইজও করতে হয় মানে পজিটিভ দিকে, তার কথা মতো একটু আপনার শুনতে হয়, আপনি শুনবেন, সমস্যা নেই। পজিটিভ হয়ে তার সাথে কন্ডিশনাল, এটা হচ্ছে শর্ত, ঠিক আছে? কিছু শর্ত সে আপনাকে দিচ্ছে, আপনি বলতেছেন ঠিক আছে ওকে আমি এগুলো মেনে নিলাম, সমস্যা নেই। অবশ্য আবার এরকম কিছু মানবেন না যেটা আপনি পারতেছেন না, মানে তার কথায় হ্যাঁ হ্যাঁ বলবেন আর কি, এতটুকু আর কি। এটা হচ্ছে কন্ডিশনাল ক্লোজিং। তারপর হচ্ছে 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে হাই প্রেসার ক্লোজিং। হাই প্রেসার ক্লোজিংটা কেন জানেন? এটা হচ্ছে কাদের সাথে আপনি অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আপনার চেনা পরিচিত মানুষ, যার কাছে যার সাথে আপনি কথার ক্ষমতা দেখাইতে পারবেন এবং তার সাথে আপনি দাপট দেখাতে পারবেন, যাকে আপনি বলতে পারবেন তোর এখানে জয়েন হতেই হবে। হাই প্রেসার, তোকে যে যাই বলুক না কেন তোকে এখানে যুক্ত হতেই হবে আমার সাথে। তো মনে করেন আমাদের দেশে তো আবার জ্ঞান মনে করেন ফ্রিতে দেওয়া যায়, জ্ঞান ফ্রিতে দিবে, কোনো টাকা লাগবে না। তো মনে করেন ওর সাথে প্ল্যান করলেন, প্রেজেন্টেশন করলেন, সব কিছু কমপ্লিট, এখন ও ক্লোজিং করতে আসবে, ওরে মনে করেন কেউ জ্ঞান দিয়ে দিছে এমএলএম হ্যান ত্যান, এটা কয়েকদিন পরে স্ক্যাম করবে, অনেক আসছে, তারপরে মনে করেন শেষ। তো তার সাথে আপনি কথা বলেন যে আপনাকে, বা এটা হচ্ছে পরিচিত মানুষের জন্য, আননোন পার্সনের জন্য না, যে আপনাকে এখানে যুক্ত হতেই হবে যাই হোক না কেন, যে যাই বলুক না কেন আপনি আমার সাথে থাকবেন। এটাকে বলা হয় হাই প্রেসার ক্লোজিং। তারপর সপ্তম যে ক্লোজিংটা রয়েছে, হাই টু গ্লেড ক্লোজিং। এটার মানে হচ্ছে আপনাকে বোঝাতে হবে যে তুই এখানে জয়েন হয়ে এই কাজটা যদি করস তুই এই জায়গায় চলে যাবি, তুই যদি এই কাজটা করস ওই পর্যন্ত চলে যাবি, তোর ইনকাম অতটুক চলে যাবে, সম্মান অতটুক চলে যাবে, এটা আপনাকে বোঝাতে হবে যে এখানে জয়েন হয়ে ওই পর্যন্ত যাওয়া যায়। যেমন আপনি যদি তাকে বলেন যেখানে ক্রাউন ডায়মন্ড হয়ে গেলে 70 থেকে 80 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম আসে, ডায়মন্ড হয়ে গেলে 10 থেকে 12,000 ডলার ইনকাম আসে প্রতি মাসে, প্লাটিনাম হয়ে গেলে 2 থেকে 2.5 লাখ টাকা ইনকাম আসে, এগুলো তার সাথে আপনি র্যাঙ্ক নিয়ে তার সাথে আপনি কথা বলতে পারেন যে এই কাজটা করলে, সে এখানে যুক্ত হয়ে এই কাজটা করলে সে এই পর্যন্ত চলে যাবে এবং তার এই বেনিফিট গুলো আসবে। তো এই 7 ভাবে ক্লোজিং করতে পারেন এবং মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, সবগুলো একজনের মানুষের উপর অ্যাপ্লাই করতে পারবেন না। অবশ্যই আপনাকে চুজ করে নিতে হবে যে ওই ব্যক্তিত্বটা কে, কার সাথে আপনি ক্লোজিং করছেন, এবং আপনার তার বিষয়টা জানতে হবে যে তার সাথে আপনার কোন ক্লোজিংটা অ্যাপ্লাই করলে আপনি এখান থেকে সফল হতে পারবেন। এখন একজন মানুষ আপনার সাথে ক্লোজিং করতে আসছে, আপনার তার সাথে রিভার্স ক্লোজিং করতে হবে, সে আপনাকে প্রশ্ন করতে করতে নেগেটিভ করতে এখন আপনি বললেন ধুর এ হচ্ছে নেগেটিভ পারসন, এর সাথে আমি কাজ করব না, আপনি ওইখানে তাকে ক্রস মেরে চলে আসলেন, আপনি ক্লোজিং করতে পারলেন না। এখন প্ল্যান শো করছে, সবকিছু করছে, এখন আপনার কাছে আসছে, আপনি শুরু করছেন রামায়ণ কথা, ঠিক আছে, বলতেছেন, সে যে বলবে এই সুযোগ আপনি দিচ্ছেন না, ওইখানে আপনার সাইলেন্স ক্লোজিং করা দরকার ছিল। একজন আপনাকে বলতেছে ভাইয়া এখানে আমি যুক্ত হবো, এখানে আমার লাভ কি, আর এখানে আমার লাভটা কি, সহজ ভাষা আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতেছি। একজন আপনাকে বলতেছে ভাইয়া এখানে আমি যুক্ত হবো, আমার লাভটা কি, তাকে আপনি বলেন এই যে আপনাকে আমি
আপনি যদি মেসেজে কথা বলেন যে ভাইয়া এই যে 1 নম্বরে লেখেন এখানে আপনার লসটা কি আছে, সে বলবে কি, তার আর কোনো কথা নেই। ভাইয়া এখানে লসটা কি লেখেন, 1 2 3 4 লস লেখেন। আপনি জয়টা লস লিখবেন, আমি ওইটা আপনার এখানে ততটা আপনার এখানে লাভ আমি লিখে দিব। এই এই কোশ্চেন করে কি করে না, যে এখানে আমি যুক্ত হব আমার লাভটা কি। এখন একজন ব্যক্তি মনে করেন আসছে, সে মনে করেন তাকে আপনি জিজ্ঞেস করলেন ভাই কোন প্ল্যানটা ভালো লেগেছে আপনার, প্রোডাক্ট নিয়ে নাকি ম্যাট্রিক্স নিয়ে। সে যখন বলতেছে যে না ভাই এখানে টিম ওয়ার্ক নিয়ে কাজ করলে তো ভালো ইনকাম, তখন তার ভিতরে ম্যাট্রিক্সের ইনকামটা ঠাস করে ঢুকান, এরকম ভাবে পয়েন্ট করেন যেন সে এটার বাহিরে আর না যেতে পারে। তারপর হচ্ছে হাই প্রেসার ক্লোজিং, এগুলো করেন আপনার ক্লোজ পারসন, যাদেরকে আপনি পার্সোনালি চেনেন। পার্সোনালি যাদেরকে চেনেন তারা মনে করেন অনেক কাহিনী নাটা হ্যাঁ এসব হ্যান ত্যান এটা সেটা বলবে, তখন তাদের সাথে যার কাছে মানে আপনার জোর খাটে, যার কাছে আপনি আপনার রাগ প্রকাশ করতে পারেন বা হচ্ছে আপনার কথা প্রকাশ করতে পারেন, তার সাথে আপনি হাই প্রেসার ক্লোজিং করেন। তো ক্লোজিংটা হচ্ছে একটা শিল্প, ব্যক্তিত্ব অনুযায়ী যদি আপনি ক্লোজিংটা বেছে নেন এবং তার সাথে অ্যাপ্লাই করতে পারেন ভালোভাবে, তো অবশ্যই আপনি ক্লোজিং কমপ্লিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কার সাথে কিভাবে ক্লোজিং করবেন এই বিষয়টা সম্পর্কে। জি, এখন আজকের ক্লাসে যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেনটি করতে পারেন, হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে কোশ্চেন করার সুযোগ করে দিব। জি, কারো কোনো কোশ্চেন আছে আজকে ক্লাসের উপর? জি, এমডি মিজানুর রহমান, আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো। ভাই ধরেন আমি এই একটা প্রোডাক্ট ধরেন মাল্টিভিটামিন আমি আমার ফেসবুক গ্রুপে ছেড়ে দিলাম, লিঙ্ক দিয়ে সবকিছু দিয়ে। যে কোনো কাস্টমার অর্ডার করে লিঙ্ক পেলে কি আমার এই আইডিতে আসবে নাকি কোম্পানির ওই জায়গায় যাবে? ভাইয়া এটা প্রোডাক্ট ক্লাস নয়, আমি বলছিলাম যে আজকের বিষয়ের উপর যেহেতু আপনি করেছেন, সেটা হচ্ছে আপনার আপনার যে শিপিং অ্যাড্রেস রয়েছে সেই শিপিং অ্যাড্রেস অনুযায়ী কোম্পানি প্রোডাক্ট দিবে। অথবা সে যখন প্রোডাক্ট অর্ডার করবে কোম্পানি তার কাছেও শিপিং অ্যাড্রেস চাইতে পারে, সে যদি চেঞ্জ করে দেয় তার কাছে পৌঁছে দিবে। বুঝতে পারছি। আসসালাম। জি, আর কারো কোনো কোশ্চেন আছে? শুধু আজকের টপিকের উপর, অন্য কোনো টপিকের উপর না।